ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর মন্ত্রী এমপি সহ দলের বেশিরভাগ নেতাকর্মী চলে গেছেন আত্মগোপনে। কেউ আবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছেন। যারা দেশ ছেড়েছেন তাদের মধ্যে শতাধিক নেতা এখনো আছেন কলকাতায়। তাদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ বেশ কয়েকজন প্রভাবশালী নেতাও রয়েছেন। পাশাপাশি যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারাও এখন কলকাতায় আছেন বলে জানিয়েছেন কলকাতার কয়েকজন হোটেল কর্মচারী। তারা জানিয়েছেন, পালিয়ে আসা নেতাদের মধ্যে বেশিরভাগই শহরের বাইরে থাকেন। কেউ শহরে হোটেল বা বাসা ভাড়া করে আছেন। দিনে তারা বের হন না, রাতে আড্ডা দেন বিভিন্ন স্থানে। সীমান্তে দালালের মাধ্যমে অর্থের বিনিময়ে ম্যানেজ করে তারা ভারতে গিয়েছেন। পুলিশের একটি সূত্র জানায়, দেশত্যাগের জন্য তারা যশোর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, হবিগঞ্জ, ফেনী, সিলেট, দিনাজপুরের হিলি ও পঞ্চগড়ের বাংলাবন্ধা সীমান্ত ব্যবহার করেছেন। তারপর তারা ভারতের ত্রিপুরা, আগরতলা, কলকাতা, আসাম ও মেঘালয় রাজ্যে অবস্থান নিয়েছেন। সেখান থেকেই কেউ দুবাই, কেউ জার্মানি, কেউ বা যুক্তরাজ্যেও পাড়ি দেওয়ার তথ্য মিলেছে। তাদের পারাপারের কাজে বিভিন্ন সীমান্তে গড়ে উঠেছে একাধিক চক্র। এই চক্রের সদস্যরা প্রভাবশালীদের সীমান্ত পার করে দিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন। জনপ্রতি 50,000 থেকে 25 থেকে 30 লাখ টাকা পর্যন্ত দিতে হয় সীমান্তের দুই পাশের দালালদের। তবে কেউ কেউ দালালদের কাছে প্রতারিত হয়ে ধরাও পড়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। গোয়েন্দা সূত্র জানায়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আফম বাহাউদ্দিন নাসিম সীমান্ত পাড়ি দিয়েছেন। তাছাড়া দেশ ত্যাগ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ নাসিম ও আলোচিত আওয়ামী লীগ নেতা নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান সহ অনেকে। তাছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাবেক মন্ত্রী সম রেজাউল করিম সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের আরও বেশ কয়েকজন নেতার দেশ ছাড়ার গুঞ্জন রয়েছে।